মানুষের চাহিদারও শেষ নেই, কেনাকাটারও শেষ নেই। টুকিটাকি কিছু জিনিস কিনলাম, বলতে গেলে অনেক প্রয়োজন ছিল। বিশেষ করে সংসারের জন্য প্রয়োজনের তো শেষই নেই। এই প্রথমবার ফুটপাত থেকে কেনাকাটা করলাম। নমস্কার, কেমন আছেন সবাই? বিকেল 4টার দিকে রেডি হয়ে নিয়েছি মার্কেটে যাওয়ার জন্য। এখন তো বেলা অনেকটাই ছোট, তাই একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। যদিও শহরে অনেক রাত পর্যন্ত বাইরে থাকা ব্যাপার না, কিন্তু যে পরিমাণ ঠান্ডা পড়া শুরু হয়েছে, সন্ধ্যার পরে বাইরে না থাকাটাই ভালো। তারপর আবার সঙ্গে মিষ্টি পাখি থাকে। এদিকে মিষ্টির আবার মন খারাপ, তার বাবা তাকে বকা দিয়েছে। মেয়েরা বুঝে এমনই হয়, মায়ের হাতের কয়েকটা মার সহ্য করতে পারলেও বাবার থেকে একটা বকা সহ্য করতে পারে না। আসলে বেশি ভালোবাসার মানুষগুলো থেকে দেওয়া আঘাত আমরা কেউই সহ্য করতে পারি না। বাইরে যেতে গেলেই গ্যারেজের দরজা খোলা আর লাগানোটা আমার চাকরি, তবে চাকরিতে কোনো বেতন নেই। অবশ্য মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যায়, এটাই তো অনেক। বড় বাজার এসে প্রথমে নামলাম একটা ফুটপাতের দোকানে। মিষ্টির জন্য কয়েকটা ফুল প্যান্ট কিনবো। সামনের বছর আসতে আসতেই ছোট হয়ে যায়। শীতে 2 মাস পরেই তো ফেলে দিতে হয়, আর মার্কেট থেকে কিনতে গেলেই বেশি দাম। এই জন্য ভাবলাম এখান থেকেই কিনি। বেশ ভালোও লেগেছে জিনিসগুলো। 3টা প্যান্টের সঙ্গে একটা গেঞ্জি নিয়েছি। তারপর আসলাম জুতার দোকানে, এক জোড়া স্লিপার স্যান্ডেল কিনবো। শুক্রবার দিন যখন বাইরে কিছু সময়ের জন্য বের হই, তখন এই সিম্পল স্যান্ডেলগুলোই লাগে। যাই হোক, পছন্দ করে এক জোড়া স্যান্ডেল তো নিয়ে নিলাম। বাইরের দোকানগুলো থেকে চলে আসলাম মার্কেটে, কারণ মার্কেট থেকেও কিছু কেনাকাটা করার আছে। মিষ্টি পাখি মার্কেটে এসে আমাদের ওপর অত্যাচার করছে। কটন ক্যান্ডি খাবে, মার্কেটের মধ্যে নাকি বেচতে দেখেছিল, কিন্তু সেই লোকটাকে এখন আর খুঁজে পাচ্ছি না। বললাম যে যাওয়ার সময় কিনে দেবো, তারপর থামলো। বেডশিট কিনবো। প্রথমে একটা দোকানে গেলাম, সেখানে বেডশিট নেই। তারপর এই দোকানটাতে আসলাম, বেশ কয়েকটা বেডশিট দেখালো, কিন্তু পছন্দ হয়নি। একটু হালকা কালারের মধ্যে নিতে চাচ্ছিলাম। অন্য আরেকটা দোকানে এসে প্রথম দেখাতেই কয়েকটা বেডশিট পছন্দ হয়ে গিয়েছে। কয়েকটা তো আর দরকার নেই, 2টা প্রয়োজন, তাই 2টাই নিয়ে নিলাম। তবে এই দোকানের প্রতিটা বেডশিটই অনেক সুন্দর ছিল। বেডশিট কেনা হয়ে গেলে চলে আসলাম একটা ব্যাগের দোকানে। মেয়ে আর মেয়ের বাবার জন্য প্যান্টের বেল্ট কিনতে হবে। মিষ্টির তো বেল্ট ছাড়া জিন্স প্যান্ট একেবারেই পরানো যাচ্ছে না। এই দোকানের ব্যাগের কালেকশনগুলো খুব সুন্দর ছিল। এদিকে আবার আমি শাড়ির ওপর পরার জন্য কিছু বেল্ট দেখছিলাম। ইচ্ছা ছিল মিষ্টির জন্য নেব, কিন্তু ওর হবে না, তাই আর পরে নেওয়া হয়নি। আয়নার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, আর সেটা দেখে মিষ্টির তো অঙ্গভঙ্গি শেষ নেই। নিচে দাঁড়িয়ে থেকে হচ্ছিল না, কোলে এসে উঠলো। মার্কেট থেকে বের হয়ে কটন ক্যান্ডি খুঁজতে খুঁজতে ব্রিজের ওপর চলে এসেছি, কিন্তু কটন ক্যান্ডির আর দেখা পাইনি। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পেলাম। এটা ছাড়া তো বাসায় যাওয়াই যেত না, কারণ মিষ্টিকে বলা হয়েছিল বাসায় যাওয়ার সময় কিনে দেব, সেটা মনে রেখেছে। কিছু গরম গরম চপ আর পেঁয়াজি কিনলাম। চপের থেকে আমার আবার পেঁয়াজিটা বেশি ভালো লাগে খেতে। আজকের মতো কেনাকাটা কমপ্লিট। এখন সরাসরি চলে যাচ্ছি বাসায়। রাতের বেলায় রং বেরঙের আলোর কারণে দোকানগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। সন্ধ্যার পরে বাসায় চলে এসেছিলাম, কিন্তু কি কেনাকাটা করেছি সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালে। 2টা বেডশিট নেওয়া হয়েছে আমার অনেক বেশি পছন্দের। মিষ্টির গেঞ্জি আর ফুল প্যান্ট, আমার স্যান্ডেল আর পায়জামার কাপড়, মিষ্টি আর ওর বাবার প্যান্টের বেল্ট।